নমস্কার বন্ধুরা, আমি ফার্মাসিস্ট মুন্না বণিক। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ডিসমেনোরিয়া নিয়ে। আপনি কি মাসিক অর্থাৎ পিরিয়ডের সময় তীব্র পেটের ব্যথায় ভোগেন? যদি এটি আপনার পরিচিত সমস্যা হয়ে থাকে তবে আজকের ভিডিওটি অবশ্যই আপনার জন্য। আজকের ভিডিওতে আমরা খুব সহজভাবে জানবো ডিসমেনোরিয়া কি, এটি কেন হয়, কিভাবে এটিকে এড়ানো যেতে পারে, এর সম্ভাব্য চিকিৎসা পদ্ধতি কি এবং কোন কোন ঘরোয়া উপায়ের মাধ্যমে এর থেকে মুক্তি পাওয়া যেতে পারে। প্রথমেই আমরা জেনে নেব ডিসমেনোরিয়া কি। ডিসমেনোরিয়া বলতে বোঝায় মাসিকের সময় তলপেটে তীব্র ব্যথা এবং কষ্ট হওয়া। ডিসমেনোরিয়া সাধারণত দুই ধরনের হয়ে থাকে, প্রাইমারি ডিসমেনোরিয়া এবং সেকেন্ডারি ডিসমেনোরিয়া। প্রাইমারি ডিসমেনোরিয়া সাধারণত মাসিক শুরুর কয়েক বছর পর থেকে দেখা যায়। সেকেন্ডারি ডিসমেনোরিয়া শরীরের কোনো শারীরিক সমস্যার কারণে হতে পারে, যেমন এন্ড্রোমেট্রিওসিস, ইউটেরাসের কোনো সমস্যা অথবা শরীরের হরমোনাল তারতম্য। এবার জানা যাক ডিসমেনোরিয়া কেন হয়। ডিসমেনোরিয়ার মূল কারণ হলো মহিলাদের শরীরের প্রোস্টাগ্ল্যান্ডিন নামে এক প্রকার হরমোন। এটি জরায়ুর সংকোচনকে বাড়ায়, যার ফলে ব্যথার অনুভূতি হয়। এন্ডোমেট্রিওসিস অর্থাৎ জরায়ুর আস্তরণ বৃদ্ধি পাওয়া, পিসিওএস অর্থাৎ পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, মানসিক চাপ এবং লাইফস্টাইলের সমস্যা। কোন কোন উপসর্গ দেখে ডিসমেনোরিয়া চিহ্নিত করা যেতে পারে সে বিষয়ে জেনে নেওয়া যাক। মাসিক শুরুর 1 থেকে 2 দিন আগে থেকে তলপেটে তীব্র ব্যথা বা মাসিক চলাকালীন তলপেটে ব্যথা, কোমরে বা পায়ে ব্যথা, মাথা ঘোরা, বমি বমি ভাব, মাসিক চলাকালীন ক্লান্তি এবং দুর্বলতা ভাব, ডায়রিয়া, পেট ফাঁপা, মাথা ব্যথা, অবসাদে ভোগা ইত্যাদি। এবার ডিসমেনোরিয়া প্রতিকারের ঘরোয়া উপায়গুলি সম্বন্ধে জানা যাক। গরম সেক, পেটে হট ওয়াটার ব্যাগ লাগান, এটি রক্ত প্রবাহ বাড়ায় এবং পেটের ব্যথা কমাতে সাহায্য করে। আদা ও মধুর চা, আদা ও মধুর চা প্রদাহ কমাতে সাহায্য করে। মাসিক চলাকালীন আদা এবং মধুর চা দিনে 2 থেকে 3 বার খেলে ডিসমেনোরিয়া জনিত পেটের ব্যথা থেকে উপশম পাওয়া যায়। ব্যায়াম করা, হালকা যোগাসন কিংবা স্ট্রেচিংয়ের মতো ব্যায়ামগুলি পেটের মাংসপেশিকে শিথিল করতে সাহায্য করে, যা ডিসমেনোরিয়া জনিত পেটের ব্যথা উপশমে উপকারী হয়। খাদ্যাভ্যাস অর্থাৎ ডায়েটে পরিবর্তন, ভিটামিন ই সমৃদ্ধ খাবার খাওয়া, বাদাম জাতীয় খাবার এবং সূর্যমুখীর বীজে প্রচুর পরিমাণে ভিটামিন ই থাকে। এছাড়া অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার ডায়েটে যোগ করা, জাম জাতীয় খাবার, লেবুতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এবার ডিসমেনোরিয়ার চিকিৎসা পদ্ধতি সম্বন্ধে জেনে নেওয়া যাক। ডিসমেনোরিয়া জনিত পেটের ব্যথা কমাতে মূলত এনসেডস গ্রুপের ওষুধ অর্থাৎ নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি গ্রুপের ওষুধ ব্যবহার করা হয়, যা আমাদের শরীরের প্রোস্টাগ্ল্যান্ডিন নামক এক প্রকার হরমোনকে প্রতিহত করতে সাহায্য করে। এনসেডস গ্রুপের ওষুধ যেমন ডাইসাইক্লোমিন, মেপনামিক অ্যাসিড, আইবুপ্রোফেন ইত্যাদি অত্যন্ত কার্যকর হয়ে থাকে। এদের ব্র্যান্ড নেমগুলি হলো ম্যাফটোলেসপাস, অ্যাসপাসমোলার, অ্যাসপাসগন, ব্রুফেন 400, কম্বিফ্লাম ইত্যাদি। আপনি ব্যথা নিরাময়ের জন্য এর মধ্যে কোনো একটি ওষুধকে খেতে পারেন, তবে ওষুধ খাওয়ার পূর্বে অবশ্যই ফার্মাসিস্ট অথবা চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। হরমোনাল থেরাপি, বিশেষ করে সেকেন্ডারি ডিসমেনোরিয়ার চিকিৎসার ক্ষেত্রে হরমোনাল থেরাপি ব্যবহার করা হয়। এক্ষেত্রে কন্ট্রাসেপটিভ পিল কার্যকর হয়ে থাকে। এবার জেনে নেওয়া যাক ডিসমেনোরিয়া নিরাময়ের ক্ষেত্রে কখন চিকিৎসকের পরামর্শ নেবেন। যদি ঘরোয়া প্রতিকারগুলি কাজ না করে থাকে এবং ডিসমেনোরিয়ার উপসর্গগুলি আপনার জীবনযাত্রাকে প্রতিহত করে, সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। এবার জেনে নেওয়া যাক ডিসমেনোরিয়া নিয়ন্ত্রণের ক্ষেত্রে জীবনযাত্রার কি পরিবর্তন আনবেন। ডিসমেনোরিয়া নিয়ন্ত্রণের ক্ষেত্রে নিয়মিত ব্যায়াম করা জরুরি, সেই সঙ্গে পর্যাপ্ত পরিমাণ ঘুম, মানসিক চাপ কমানোর চেষ্টা করতে হবে, ধূমপান অথবা অ্যালকোহল এড়িয়ে চলতে হবে। ডিসমেনোরিয়া একটি সাধারণ সমস্যা হলেও অনেকেই এটি নিয়ে কথা বলতে চান না। আপনি যদি এই সমস্যায় ভোগেন তাহলে অবশ্যই সময় মতো চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন। ভিডিওটি আপনার উপকারে লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সেই সঙ্গে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মেডিইনফো বেঙ্গলি পরিবারের সদস্য হয়ে যান। ডিসমেনোরিয়া নিয়ে আপনার কোনো প্রকার জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন, আর অবশ্যই জানান নেক্সট ভিডিওটি কোন টপিকের ওপরে বানানো যেতে পারে। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আবার আরেকটি নতুন ভিডিওতে।